আজ আমি তৈরি করেছি খুব সহজ আর মজাদার একটি রেসিপি। আটা দিয়ে বানানো এই গরম গরম আলুর পুরি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বৃষ্টির দিনে বা সন্ধ্যা সকালের চায়ের আড্ডায় এই আলুর পুরিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি আটাটা মেখে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখন দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব অল্প একটু জোয়ান। জোয়ানটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাফ টিস্পুনের মতো জোয়ান দেওয়ার। এখন 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। হাত দিয়ে খুব ভালো করে আটার সঙ্গে সবগুলো উপকরণ মেখে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে আপনারা আটাটাকে ময়ান দিয়ে দেবেন। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নেব। আর এই আটার মিশ্রণটা যেন খুব বেশি সফট না হয়, এইরকম একটু টাইট করে আপনারা তৈরি করে নেবেন। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এই আটার মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখন একটা চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। আর জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই আপনারা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। পেঁয়াজটাকে এইরকম একটু মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এইভাবেই ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে হাফ টিস্পুন জিরে ধনিয়ার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে হাফ টিস্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়েছি। এখন আমি আলুর পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি আটার ডোটা থেকে এইরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিয়েছি, তাহলে আমার কচুরিগুলো বানাতে সুবিধা হবে। আর আপনারা কতটুকু লেচিটা তৈরি করতে হবে সেটা তো দেখেই বুঝতে পেরেছেন। এইরকম বাটির মতো করে তৈরি করে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। তো দেখুন ভালো করে সিল করে দিলাম। তারপর হাত দিয়ে একটু এরকমভাবে প্রেস করে কচুরির আকারে তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো কচুরি বানিয়ে নেব। আর কত সহজে বানানো হয়ে গেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি এই কচুরিগুলো ভেজে নেব। তার জন্য আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। যখনই তেলটা মিডিয়াম গরম হবে তখনই আপনারা কচুরিগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে আমার সবগুলো কচুরি ভাজা যাবে না, তাই প্রথমে 3টে কচুরি দিয়ে দিলাম। এইভাবে কচুরিগুলোকে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে। এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে কচুরিগুলো বানিয়ে খেয়ে দেখবেন। খেতে হয় অসাধারণ আর একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে নেব। বাকি কচুরিগুলিও একইভাবে ভেজে নেব। তো দেখুন বাকি কচুরিগুলো দিয়ে দিলাম। এই কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কচুরিগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন খুবই মুচমুচে হবে, কালারটাও সুন্দর আসবে। আপনাদের কাছে এই কচুরির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা পরের ভিডিওতে কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন।